নমস্কার। যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন, তাদের বিষাক্ত প্রেম, হ্যাঁ, তাদের জীবনে আসতে চলেছে বিষাক্ত প্রেম, যা থেকে আপনারা থাকতে হবে সচেতন, থাকতে হবে জীবনে সুরক্ষিত। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, প্রেম একটি অতি পবিত্র একটি শব্দ। প্রেম মানুষকে সাফল্য এনে দেয়, প্রেম মানুষকে জীবন বদলে দেয়, আবার এই প্রেমই আবার মানুষকে জীবন নষ্ট করে দেয়, যার নাম হচ্ছে বিষাক্ত প্রেম। একটা ইয়ং জেনারেশন থেকে, একটা কম বয়সী ছেলে মেয়ে থেকে একটা বৃদ্ধ বয়সে মানুষ পর্যন্ত প্রেম চায়, ভালোবাসা চায়, রোমান্টিক চায়। তুলার মানুষরা এমনিতেই খুব রোমান্টিক, প্রেমজময় হয়ে থাকে, কারণ এটা শুক্রের অধীনে। আর শুক্র কামনা বাসনা প্রেম প্রীতি এই বিষয়গুলোকে বেশি পরিমাণে অ্যাক্টিভিটি করে দেয়। যদি আপনার হরোস্কোপে শুক্র মঙ্গল রাহুর কম্বিনেশন অত্যাধিক পরিমাণ থাকে 1-5-9 এবং 1-5-9 সাথে 7 বা 11, তাহলে আরো বেশি আপনাকে রোমান্টিক করে দেবে। এবং সেটা যদি আপনার দত্ত চৈত্র বা মিথুনের ঘরে থাকে, সেটা আরো বেশি আপনাকে প্রেমজময় করে দেবে। তাহলে এরকমই একটি বিষাক্ত প্রেমের সাক্ষী আপনারা হতে চলেছেন আগামী দিনে। কেন, কি কারণে, সেটা এক্ষুনি বলতে শুরু করছি। দেখুন, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ভালো রাখা, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে সচেতন করা। আপনার মন রাখার কথা বলে আমার কোনো লাভ নেই, কারণ যেটা বাস্তব, যেটা ঘটতে চলেছে, সেটাই কিন্তু আমি প্রতি মুহূর্তে বলে চলি। তাই প্রেম প্রীতি কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রেও হয়। সেক্ষেত্রে যদি আগামী দিনে আপনাদের পঞ্চম ভাব, সেখানে কিন্তু রাহুর প্রবেশ ঘটবে, একাদশ ভাবে কেতুর প্রবেশ ঘটে যাবে। তাহলে পঞ্চম একাদশের কম্বিনেশন যুক্ত হলো। রাহু যতই আপনার ভিতরে একাধিক প্রেমের সংযোগ দিক না কেন, কারণ রাহুর পঞ্চম থেকে সে কিন্তু আপনাকেও দৃষ্টি করবে, আপনার মধ্যে অত্যন্ত পরিমাণে কিন্তু প্রেমজ বিষয় কামনা বাসনা বাড়িয়ে দেবে। এদিকে যখনই বাড়াবে, আপনি কারো প্রেমের সঙ্গে যুক্ত হলেন, একাদশে যখন কেতুর অবস্থান থাকবে, সেই প্রেম কিন্তু পরিপূর্ণ আসবে না। অনেকে বলবেন যে একাদশ তো ওটা সিংহের ঘর, কেতু অনেক ভালো ফল দেয়। না, কেতু অ্যাকচুয়ালি যে জায়গাটা বসে না, সেই জায়গাটাকে বিভ্রান্ত করে, আপনাকে বিভ্রান্ত নিয়ে যাবে, জায়গাটাকে ব্লক করে দেয়। রাহু কি করবে, আপনাকে গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নেবে। তাহলে আপনি কি করলেন, এমনিতে আপনি রোমান্টিসিজম, কারণ আপনার ব্যক্তিগত হরোস্কোপে শুক্র কোনো কারণে মঙ্গল রাহু বুধ সঙ্গে যুক্ত, দত্ত চরিত্রে আছে, আপনি কামনা বাসনা প্রেম প্রীতি এগুলো চাইবেন, অতি পরিমাণে চাইবেন। পঞ্চমে রাহু প্রবেশ ঘটবে, রাশি লগ্ন দৃষ্টি করবে। তাহলে আপনার যদি হরোস্কোপের দশা গ্রহ অবস্থার বর্তমান সাপেক্ষে খারাপ চলে, তাহলে সেই পরিপ্রেক্ষিতে আপনি যখনই প্রেমজ বিষয়ে জড়িয়ে পড়বেন এবং সেটা যখন দীর্ঘস্থায়ী হবে না, কোনো কারণে যখন কেটে যাবে, তখন কিন্তু আপনি মর্মান্তিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। মনের দিক থেকে মর্মান্তিকভাবে আপনি দিশাহীন হয়ে পড়বেন, মনে হবে জীবনটা একটা বিষাক্তময় জীবন, এই প্রেমজ জীবনটা একটা বিষাক্তময় প্রেমজ জীবন, এই জীবনটা আর বললাম না। তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে, সবাই কি তাহলে একই রকম ফল পাবে? না, কোনোদিন হতে পারে না। সব তুলার কি একই রকম ফল পাবে, একই রকম ঘটনা ঘটবে? তা কিন্তু নয়। এটি আমি ইন জেনারেল সার্বিকভাবে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি। যদি কোনো কারণে
শুক্রকে বা মঙ্গলকে বা রাহুকে বৃহস্পতির দৃষ্টি বা সংযোগ থাকে এবং সেই বৃহস্পতি আপনার হাতে এবং জন্মকুণ্ডলিতে অত্যন্ত ভালো পজিশন আছে, তাহলে আপনার সেখান থেকে কিছুটা হলেও আপনাকে রক্ষা করবে, বিপদের থেকে আপনাকে রক্ষা করবে। যদি আপনার রাজ্যকারী প্রাণের শনি অত্যন্ত ভালো থাকে, শনি শুক্রের কম্বিনেশন যদি অত্যন্ত ভালো থাকে 1, 5, 9 বা 7, তাহলে আপনাকে সচেতন করে দেবে, ভুল পথে যেতে যেতেও আপনাকে ভুল পথ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। তাহলে আপনি কি সেই বিষাক্ত প্রেমে কিন্তু পড়বেন না। যদি আপনার শনিও খারাপ, জন্মকুণ্ডলী মারাত্মক পরিমাণে হাতে খারাপ, হাতটা দেখতেই হবে, হাত এবং জন্মকুণ্ডলী যদি দুই জায়গায় যদি শনি বৃহস্পতি শুক্র যদি অত্যন্ত খারাপ থাকে, তাহলে আপনি এই বিষাক্ত প্রেমের মধ্যে পড়ে যাবেন। দেখুন রাহু কি করবে আপনাকে দিয়ে, ও আপনাকে প্রতি মুহূর্তে কানের কাছে ফুসফুস করবে যে এইটা করো ওইটা করো, এই এই সুন্দরী নারীটি আছে, এই সুন্দরী ছেলেটি আছে, এই টাকা পয়সা ধন দৌলত আছে, এর সঙ্গে যুক্ত হয়ে পড়ো, তোমার প্রচুর লাভ হবে, তোমার জীবনটা বদলে যাবে। যখন আপনি তার নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে পড়বেন, যখন আপনি যুক্ত হয়ে যাবেন, কোনো কারণে আপনার দশা গ্রহ অবস্থান ঠিক নেই, তাহলে কিন্তু আপনার কপালে অশেষ দুঃখ লেগে আছে আগামী দিনে। এই ঘটনাটি অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এর প্রভাব থাকবে 2030 পর্যন্ত। তাহলে আপনাকে কি করতে হবে, 5 বছরটা আপনাকে যতটা সম্ভব, আমি জানি আপনি তুলারা প্রেমজ সম্পর্ক চায়, ভালোবাসা চায়, প্রেম প্রীতি চায়, মিশুকে হয়, তাহলে যখন আপনাকে কন্ট্রোল করুন, নিজেকে নিয়ন্ত্রণ করুন। ভালোবাসলে একজনকে বাসুন, কিন্তু দেখে শুনে, হটকারিতা না নিয়ে, বুঝে শুনে, এবং পারলে ব্যক্তিগত হরস্কোপটি কাউকে দিয়ে বিচার করিয়ে তবেই আপনি এই সম্পর্কে বন্ধনে আবদ্ধ হতে পারেন। আর যারা বিবাহিত জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রেও বলবো আমি, খুব সাবধানে আপনারা পা ফেলবেন প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে। এখানে কিন্তু অবৈধ সম্পর্ক নিয়ে, এখানে রাহু কিন্তু অবৈধ সম্পর্ক দিয়ে দেয়, এক্সট্রা অ্যাফেয়ার দিয়ে দেয়, একাধিক সম্পর্ক দিয়ে দেয়। যদি আপনি সেটা করে বসেন, সংসার জীবনে কিন্তু তছনছ হবে। তাই আগাম সতর্কতামূলক প্রদান করলাম, বাকি সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন আর কি করবেন না সম্পূর্ণ সিদ্ধান্ত কিন্তু আপনার। তাই আগামী 30 সাল পর্যন্ত প্রেম প্রীতি থেকে নিজেকে রক্ষা করার জন্য নিজেকে মজবুত রাখুন, মনের দিক থেকে শক্ত রাখুন, বুঝে শুনে পা ফেলবেন, আর বিষাক্ত প্রেমের ছোবলে যেন আপনি না পড়েন সেটা মেনে রেখে এগিয়ে চলুন। অবশ্যই আপনার ভালো হবে, কিছু না হোক মনে শান্তি পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।